সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের একটি ক্লাসে। আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায় পাঠ 9, ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। আজকের আলোচনাটি তোমাদের এই অধ্যায়ের পঞ্চম লেকচার। আজকে আলোচনায় আছি আমি নুরুন নাহার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের আলোচনার শেষে শিক্ষার্থীরা ভারসাম্য কী এবং ভারসাম্য জাতীয় আয় কাকে বলে সেই সম্পর্কে ধারণাটি ব্যাখ্যা করতে পারবে। দ্বিখাত বিশিষ্ট, তিন খাত বিশিষ্ট ও চার খাত বিশিষ্ট অর্থনীতির মানসমূহ কিভাবে নির্ধারণ করতে হয় তা ব্যাখ্যা করতে পারবে। ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের পদ্ধতিসমূহ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এছাড়াও একটি দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ধারণে ভোগ ও বিনিয়োগ ব্যয় পদ্ধতির সাহায্যে সমীকরণের মাধ্যমে, চিত্রের মাধ্যমে এবং সংখ্যাগত উদাহরণের মাধ্যমে কিভাবে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয়ের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা যায় সেই বিষয়ে বিশদভাবে ধারণা লাভ করতে পারবে। চলো আজকের মূল আলোচনায় শুরু করা যাক। প্রথমেই দেখা যাক ভারসাম্য কী। ভারসাম্য হচ্ছে এমন একটি সাম্য বা স্থিতাবস্থা যেখানে দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একবার একটি নির্দিষ্ট স্থানে এসে পৌঁছালে বা সমতায় আসলে তা একবার অর্জিত হলে পরবর্তীতে পরিবর্তনের আর কোনো প্রবণতা দেখায় না। অর্থাৎ ভারসাম্য বিন্দু একবার অর্জিত হলে সেই অবস্থা থেকে পরিবর্তনের আর কোনো সম্ভাবনা থাকে না। যদি পরিবর্তিত হয় তাহলে ভারসাম্য বিন্দুটি পুনরায় অর্জনের জন্য বিপরীতমুখী শক্তি দুটি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু করে। এখন আমরা জানব ভারসাম্য জাতীয় আয় কাকে বলে। ভারসাম্য জাতীয় আয় বলতে বোঝায় এমন একটি আয় স্তর যেখানে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় পরস্পর সমান হয়। অর্থাৎ সামগ্রিক আয় রেখা এবং সামগ্রিক ব্যয় রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে যে আয় স্তর নির্ধারিত থাকে তাকেই ভারসাম্য আয় স্তর বলা হয়। ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের জন্য পদ্ধতি হলো দুটি। প্রথম পদ্ধতিটি হলো ভোগ ব্যয় অর্থাৎ সি এবং বিনিয়োগ ব্যয় অর্থাৎ আই, এই দুয়ের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারণ। দ্বিতীয় পদ্ধতিতে আছে সঞ্চয় অর্থাৎ এস এবং বিনিয়োগ অর্থাৎ আই, এই দুয়ের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারণ। এই দুটি পদ্ধতির মধ্যে আজকের আলোচনায় রাখা হয়েছে কিভাবে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারণ করা হয়। আমরা জানি অর্থনীতির খাতসমূহকে তিনটি ভাগে ভাগ করা হয়: দ্বিখাত বিশিষ্ট অর্থনীতির মডেল, তিন খাত বিশিষ্ট অর্থনীতির মডেল এবং চার খাত বিশিষ্ট অর্থনীতির মডেল। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতির মডেলে ভারসাম্য জাতীয় আয়ের সমীকরণটি হচ্ছে AE = C + I। এখানে AE বলতে সামগ্রিক ব্যয়, C বলতে ভোগ ব্যয় এবং I বলতে বিনিয়োগ ব্যয় বোঝানো হয়েছে। তিন খাত বিশিষ্ট অর্থনীতির মডেলে সূত্রটি হচ্ছে AE = C + I + G। এখানে AE বলতে সামগ্রিক ব্যয়, C বলতে ভোগ ব্যয়, I বলতে বিনিয়োগ ব্যয় এবং G বলতে সরকারি ব্যয় নির্দেশ করা হয়েছে। অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় এক বছরে একটি দেশের এই তিন ধরনের ব্যয়ের সম্মিলনে বা সমষ্টিকে ব্যয় পদ্ধতির মাধ্যমে হিসাব করা হলে তাকে সামগ্রিক ব্যয় বলে। তিন খাত বিশিষ্ট অর্থনীতির মডেলে আমরা এই তিনটি রেখা অঙ্কন করব, আর দ্বিখাত বিশিষ্ট অর্থনীতির মডেলে আমরা ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় রেখা অঙ্কন করব। ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় পদ্ধতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের জন্য তিনটি পদ্ধতি রয়েছে, যেমন সমীকরণের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ, চিত্রের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ এবং সংখ্যাসূচক উদাহরণের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। প্রথমেই আমরা কিভাবে একটি সমীকরণের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা যায় তা দেখব। সমীকরণের সাহায্যে
ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের পদ্ধতিটি বোঝানোর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে দুটি সমীকরণ, একটি ভোগ ব্যয় সমীকরণ ও একটি বিনিয়োগ ব্যয় সমীকরণ। মনে করি C is equal to A plus BY একটি স্বল্পকালীন ভোগ সমীকরণ। এবং I is equal to I0 একটি বিনিয়োগ সমীকরণ। বিনিয়োগ সমীকরণটি অবশ্যই স্বয়ংভূত বিনিয়োগ বিবেচনা করা হয়েছে। এখন আমরা জানি ভারসাম্য আয় স্তরে ভারসাম্য আয় স্তরে y is equal to c plus i, যেহেতু প্রথমেই আমরা দ্বিঘাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল বিবেচনা করেছি। এই ক্ষেত্রে ভোগ সমীকরণে a বলতে স্বয়ংভূত ভোগ ব্যয়, b বলতে একজন ভোক্তার প্রান্তিক ভোগ প্রবণতা, i বলতে জাতীয় আয়, I0 বলতে স্বয়ংভূত বিনিয়োগ বিবেচনা করা হয়েছে। যেহেতু দ্বিঘাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল, সেহেতু জাতীয় আয় হচ্ছে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। এখন আমরা উক্ত সমীকরণে C ও I এর মান বসিয়ে পাই এই পর্যায়ে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা ও জাতীয় আয়ের গুণফল এই টার্মটিকে স্থান পরিবর্তন করার মাধ্যমে যখন আমরা সমতার চিহ্নের বাঁ পাশে নিয়ে আসব, প্লাস সাইনটি মাইনাস সাইন হয়ে যাবে। ওয়াই কমন নিলাম, থাকলো 1 মাইনাস বি, সমতা চিহ্নের ডান পাশে a প্লাস I0। যেহেতু y কমন নেওয়া হয়েছে, এই প্রান্তে থাকবে 1 এবং y যেহেতু কমন নেওয়া হয়েছে, এই প্রান্তে থাকবে b। সুতরাং ভারসাম্য জাতীয় আয়, y এর উপর একটি বার চিহ্ন দেওয়া যায় যেহেতু এটি ভারসাম্য জাতীয় আয় স্তর, a প্লাস I0 1 মাইনাস b স্থান পরিবর্তন করলে হর হয়ে যাবে 1 মাইনাস বি। এই হলো সমীকরণের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারণ। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় স্তর হলো y বার ইজ ইকুয়াল টু a প্লাস I0 ডিভাইডেড বাই 1 মাইনাস বি। এখন আমরা দেখব কিভাবে চিত্রের সাহায্যে একটি ভোগ ব্যয় রেখা ও বিনিয়োগ ব্যয় রেখা এবং জাতীয় আয় রেখা পারস্পরিক ছেদবিন্দুতে কিভাবে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারণ করা যায়। ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমতার মাধ্যমে যে পদ্ধতিটি আমরা দেখাচ্ছিলাম, সেখানে দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে কিভাবে একটি চিত্রের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা যায়। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি লম্ব অক্ষ ও ভূমি অক্ষ অঙ্কন করেছি, যেখানে ভূমি অক্ষে দেখানো হচ্ছে আয় সাংকেতিক রূপ ওয়াই এবং লম্ব অক্ষে দেখানো হচ্ছে ভোগ ও বিনিয়োগ, যার সাংকেতিক রূপ হচ্ছে সি এবং আই। লম্ব অক্ষ ও ভূমি অক্ষ থেকে সমান দূরত্বে একটি 45 ডিগ্রি কোণ সম্পন্ন রেখা অঙ্কন করা হয়েছে। যে রেখার দেখাচ্ছে এই রেখার প্রতিটি বিন্দুতে সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় পরস্পর সমান।
অর্থাৎ আমরা y = E লিখতে পারি, কারণ এই 45 ডিগ্রি কোণ সম্পন্ন রেখাটির প্রতিটি বিন্দুতে সামগ্রিক ব্যয় এবং সামগ্রিক আয় পরস্পর সমান। প্রথমেই আমরা দেখব ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের দ্বিঘাত বিশিষ্ট মডেলে আমরা জানি যে আমাদের দেখতে হয় ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়। প্রথমে চলো ভোগ ব্যয় রেখা অঙ্কন করা যাক। এটি একটি স্বল্পকালীন ভোগ ব্যয় রেখা। C = A + BY। ভোগ ব্যয় রেখাটি 45 ডিগ্রি কোণ সম্পন্ন রেখাকে E1 বিন্দুতে ছেদ করায় ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হচ্ছে। Y1 অর্থাৎ আমাদের ভোগ ব্যয় সমীকরণটি ছিল A + BY 1 নং সমীকরণ এবং বিনিয়োগ ব্যয়ের সমীকরণটি ছিল I + I0 দ্বিতীয় সমীকরণ। এখন আমরা জানি দ্বিঘাত বিশিষ্ট মডেলে ভারসাম্য আয় স্তরে y = C + I, অর্থাৎ ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমীকরণ বসালে আমরা পাই A + BY + I0। এখন আমরা এই রেখাটি অঙ্কন করব। যেহেতু ভোগের সাথে বিনিয়োগ সংযুক্ত হয়েছে সেহেতু ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় রেখাটি উক্ত রেখার সমান্তরালভাবে উপরে স্থানান্তরিত হবে। এক্ষেত্রে নতুন রেখাটির নাম হবে C + I = A + BY + I0। বিনিয়োগ ব্যয় সংযুক্ত হওয়ার ফলে ভারসাম্য বিন্দু E1 থেকে পরিবর্তিত হয়ে E2 হবে। ফলে ভারসাম্য জাতীয় আয় স্তর বৃদ্ধি পেয়ে Y1 থেকে Y2 তে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভোগ ব্যয়ের সাথে বিনিয়োগ ব্যয় সংযুক্ত হওয়ার পরে ভারসাম্য বিন্দু পরিবর্তিত হয়ে ভারসাম্য আয় স্তর বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখব কিভাবে সংখ্যাসূচক উদাহরণের সাহায্যে একটি দ্বিঘাত বিশিষ্ট অর্থনৈতিক মডেলে ভারসাম্য আয় নির্ধারণ করা যায়। মনে করি সংখ্যাসূচক উদাহরণের সাহায্যে ভারসাম্য আয় নির্ধারণের জন্য একটি ভোগ ব্যয় সমীকরণ ও একটি বিনিয়োগ সমীকরণ দেওয়া আছে। এক্ষেত্রে ভোগ ব্যয় সমীকরণটি হল 100 + 0.5 y এবং বিনিয়োগ সমীকরণটি হল I = I0 = 100। ভারসাম্য আয় স্তরে y = C + I, কারণ আমরা এখানে দ্বিঘাত বিশিষ্ট অর্থনৈতিক মডেল বিবেচনা করছি। দ্বিঘাত বিশিষ্ট অর্থনৈতিক মডেলে আয় নির্ধারিত হয় ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমতার দ্বারা, অর্থাৎ আমরা সমীকরণ দুটি একত্রে যোগ করব।
100 প্লাস 0.5y plus I is equal to 100 এই স্তরে আমরা যেহেতু ভারসাম্য আয় স্তর নির্ধারণ করব সেহেতু 0.5y কে স্থান পরিবর্তন করে এই পাশে নিয়ে আসব। যেহেতু এদিকে প্লাস সাইন আছে, স্থান পরিবর্তন করলে এটা হয়ে যাবে -0.5y। 100 প্লাস 100 ইকুয়াল টু 200। এখন আমরা y কমন নিচ্ছি। y থেকে y ভাগ করলে থাকে 1 মাইনাস 0.5 ইকুয়াল টু 200। 1 থেকে 0.5 গেলে থাকে প্লাস 0.5, 200। সুতরাং ভারসাম্য আয় 200 divided by 0.5 is equal to এখন y equal to 200 divided by 0.5 is equal to 400। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে 400 টাকা। এখন আমরা সংখ্যাসূচক উদাহরণের সাহায্যে দেখব কিভাবে ভারসাম্য জাতীয় আয় দ্বিঘাত বিশিষ্ট মডেলে নির্ধারণ করা যায়। এখন আমরা দেখব ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের প্রেক্ষিতে কিভাবে ভোগ ব্যয় সমীকরণের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। ওয়াই এর মান যদি 100 হয় তাহলে c equal to 100 plus 0.5 into 100। এক্ষেত্রে c এর মান হবে 100 plus 50 অর্থাৎ 150। y এর মান বৃদ্ধি পেয়ে যদি 200 হয় c এর মান হবে 100 plus 0.5 into 200 অর্থাৎ 100 plus 100। এক্ষেত্রে c এর মান হবে 200। y এর মান আরো বৃদ্ধি পেয়ে যদি 300 হয় c এর মান হবে 100 plus 0.5 into 250। এখানে ভুল হয়েছে, আচ্ছা এটা পরে কেটে দিও। y এর মান 300 হলে c এর মান হবে 100 plus 0.5 into 300। 100 plus 150। y এর মান আরো বৃদ্ধি পেয়ে যদি 400 টাকা হয় c এর মান দাঁড়াবে 100 plus 0.5 into 400 অর্থাৎ 100 plus 200। c এর মান হবে 300। y এর মান 500 হলে c এর মান হবে 100 plus 0.5 into 500। 100 plus 250 আনসার আসবে 350। সুতরাং আমরা দেখতে পাচ্ছি উক্ত ভোগ সমীকরণের মাধ্যমে y এর মান পরিবর্তনের সাথে সাথে ভোগ সমীকরণের মানও
বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। এখন আমরা ভোগ সমীকরণের সাথে বিনিয়োগ সমীকরণ সংযুক্ত হলে ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের প্রেক্ষিতে কিভাবে ভোগ ও বিনিয়োগ সমীকরণের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় তা দেখব। এই ক্ষেত্রে আই ইকুয়াল টু I0 ইকুয়াল টু 100। ভোগের সাথে বিনিয়োগ ব্যয় সম্পর্কিত হলে আমরা যে মানটি পাই তা হলো 200 প্লাস 0.5 ওয়াই। এখন ওয়াই এর মান 100 হলে সি প্লাস আই ইকুয়াল টু 200 প্লাস 0.5 ইন্টু 100, 200 প্লাস 50। এক্ষেত্রে ভোগ ও বিনিয়োগের মান আসে 250। ওয়াই এর মান বৃদ্ধি পেয়ে 200 হলে সি প্লাস আই দাঁড়ায় 200 প্লাস 0.5 ইন্টু 200, 200 প্লাস গুণ করলে আনসার আসে 100, 300। ওয়াই এর মান 300 হলে ভোগ বিনিয়োগ সমীকরণের মান আসে 200 প্লাস 0.5 ইন্টু 300, 200 প্লাস 150, 350। ওয়াই এর মান 400 হলে ভোগ ও বিনিয়োগের মান আসে 200 প্লাস 0.5 ইন্টু 400, 200 প্লাস গুণ করলে মান আসে 200, 400। ওয়াই এর মান 500 হলে ভোগ ও বিনিয়োগের মান দাঁড়ায় 200 প্লাস 0.5 ইন্টু 500, 200 প্লাস 250, 450। এখন আমরা একটা সংখ্যাসূচক উদাহরণ দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সংখ্যাসূচক উদাহরণের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের প্রেক্ষিতে আমরা ভোগের ভিন্ন ভিন্ন মান এবং ভোগ ও বিনিয়োগের একত্রিত বা সমষ্টি করে ভিন্ন ভিন্ন মান পেলাম। এখন আয়ের ভিন্ন ভিন্ন মানের প্রেক্ষিতে ভোগের ভিন্ন ভিন্ন মানের প্রাপ্ত বিন্দুগুলোকে আমরা নামকরণ করেছি এ, বি, সি, ডি ও ই বিন্দুতে, এবং ভোগ ও বিনিয়োগ সমীকরণের মাধ্যমে প্রাপ্ত বিন্দুগুলোকে আমরা নামকরণ করেছি এফ, জি, এইচ, আই, জে। এই বিন্দুগুলো আমরা এখন চিত্রের মাধ্যমে নির্ধারণ করে দ্বিঘাত বিশিষ্ট ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ কিভাবে করা যায় তা দেখব। এখন আমরা দেখব সংখ্যাসূচক উদাহরণের সাহায্যে চিত্রের মাধ্যমে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা যায়। ওয়াই এর মান যখন 100 তখন ভোগের মান হচ্ছে 150। 45 ডিগ্রি কোণ সম্পন্ন রেখাতে আয় এবং ব্যয়, সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয় পরস্পর সমান। ভোগের প্রথম বিন্দুটি পেলাম। আয় যখন 200,
ভোগ তখন 200। আয় যখন 300, ভোগ তখন 250। আয় যখন 400, ভোগ তখন 300। উক্ত বিন্দুগুলো যোগ করে এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা ভোগ সমীকরণ পেলাম c = 100 + 0.5 y। এখন ভোগ ব্যয়ের সাথে বিনিয়োগ ব্যয় সংযুক্ত হলে y এর মান যখন 100, ভোগ তখন 250। y এর মান যখন 200, ভোগ তখন 300। y এর মান যখন 300, ভোগ তখন 350। y এর মান যখন 400, ভোগ তখন 400। এবং y এর মান যখন 500, ভোগ তখন 450। এভাবে প্রাপ্ত বিন্দু এফ জি এইচ আই জে যোগ করলে আমরা ভোগ ব্যয় রেখাটি পেতে পারি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় সংযুক্ত করার পর পরবর্তী রেখা হলো সি প্লাস আই, যা 45 ডিগ্রি কোণ সম্পন্ন রেখার সাথে আই বিন্দুতে ছেদ করেছে। ফলে প্রথমোক্ত ভারসাম্য আয় স্তর ছিল 200 টাকা এবং ভোগ ব্যয়ের সাথে বিনিয়োগ ব্যয় সংযুক্ত করার পর ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ধারিত হয়েছে 400 টাকা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভোগ ব্যয়ের সাথে বিনিয়োগ ব্যয় সংযুক্ত করার পর ভারসাম্য জাতীয় আয় স্তর 200 টাকা থেকে 400 টাকায় বৃদ্ধি পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে তোমরা কিভাবে একটি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতির মডেলে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় পদ্ধতিতে ভারসাম্য আয় নির্ধারণ করা যায় তা 3টি পদ্ধতির মাধ্যমে দেখলে, সমীকরণের সাহায্যে, চিত্রের মাধ্যমে এবং সংখ্যাসূচক উদাহরণের সাহায্যে, চিত্র এবং সমীকরণ উভয়ই। আশা করি আজকের ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে এবং ভারসাম্য জাতীয় আয় পদ্ধতিতে 3 খাত বিশিষ্ট মডেলে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করা যায় তা তোমরা পরবর্তী লেকচার থেকে পাবে।
আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।